ওপেনিং করে নেবেন। কিনমাস্টার কোথায় পাবেন? আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারেন এবং প্লে স্টোরে গিয়েও ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি কিনমাস্টার ইনস্টল করার পরে এখান থেকে ওপেনিং করার পরে এখান থেকে ক্রিয়েট নিউ একটা অপশন চলে আসবে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে 16:9 একটা ফ্রেম চয়েস করে নেবেন। করার পরে এখানে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ইমেজ নামে একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এরকম করে বড় করে নেবেন। আমি এতটুকু করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন এখানে টিক বাটনে ক্লিক করবেন। করার পর এখানে লেয়ার একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পর টেক্সট এখানে ট্যাপ করবেন। তো আমি কীরকম করে করি ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। হ্যাঁ, করার পরে এখান থেকে দেখেন বড় হাতের করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি যে যে নামগুলো লিখতে পারছেন সেই নামগুলো লিখে নেবেন। এখানে আমি লিখছি মনডে, ঠিক আছে, MONDAY মনডে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে টিক ওকে করে দিবেন। দেওয়ার পরে এরকম করে জুম করে নেবেন, এতটুকু করে নেবেন। নেওয়ার পরে এখান দেখেন ফন্ট, এখানে ট্যাপ করেন। ডাবলে একটা অপশন চলে, সেখান থেকে আপনি ডিজাইন নিতে পারেন। এখানে বহুত ধরনের ডিজাইন আছে। তো দেখেন আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ট্যাপ করবেন। করার পরে এতটুকু করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন কালার, এখানে এরকম করে এটা যতটুকু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে ততটুকু করে নেবেন। এতটুকু করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড অল্প ছোটো করে নিচ্ছি, আমি স্যাম্পল 10 সেকেন্ড করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে এরকম কেচি এখানে কেটে দিতে পারেন, এতটুকু রাখছি। রাখার পরে এখানে আবার দেখেন টেক্সটে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে হোয়াইট একটা অপশন চলে আসছে, এখানে বা ট্যাপ করবেন। করার পরে এই 2 নম্বর কালারটা নিয়ে নেবেন। আপনি তলে দেখেন এই কালারটা নিয়ে নেবেন। আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন কি করবেন, টিক বাটনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। দেখেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়েট নিউ, এখানে আবার ট্যাপ করবেন। করার পরে 16:9 এখানে ট্যাপ করবেন। করার পরে নেক্সট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ইমেজ একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আবার নিয়ে নেবেন। নেওয়ার পরে এরকম করে লম্বা করে দেবেন। যতটুকু করে দেওয়ার পরে আপনি রাইসিং করে দিবেন। আপনি যতটুকু ভিডিও ততটুকু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে লেয়ার একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে মিডিয়ায় যাবেন। যাওয়ার পরে যে ভিডিওটা আপনি এক্সপোর্ট করছেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। টেক্সট দেওয়ার পরে এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে রাইসিং করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এতটুকু আমি বেশি বড় হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, এতটুকু আমি কেটে নিচ্ছি। কেচে এখন ট্যাপ করে এরকম করে কেটে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে যে ভিডিওটা নিয়েছেন টেক্সটে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে ক্রোমাকে এখানে ট্যাপ করবেন। করার পরে অন করে দিবেন। দেওয়ার পরে এখানে রাইসিং বাটন টিক করবেন। করার পরে আবার এখানে ব্ল্যাক এই অপশনে ট্যাপ করবেন। করার পরে এখানে ট্যাপ করবেন। কালার ট্যাপ করার পরে এখান থেকে যে কোনো কালার আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। টিক বাটনে ক্লিক করব। করার পরে এখানে দেখেন আমার এখানে কিন্তু কালারের প্রবলেম হয়েছে। হওয়ার পরে দেখেন তলে সে ট্যাক্সে আবার ট্যাপ করবেন। করার পরে এখানে ক্রোমাকে এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে দেখেন আমি কালারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে টিক বাটনে টিক করবেন। করার পরে এখানে আবার লেয়ারে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন হ্যান্ড রাইটিং, এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে এরকম করে এখানে ট্যাপ করবেন। করার পরে এই ফার্স্ট যে কলম অপশন চলে সেইটা ট্যাপ করবে। করার পরে এখানে কালার এটা যে কোনো একটা নিয়ে নেবেন। তো এরকম করে আমি কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার সেই কালার ট্যাপ করে এখান থেকে রেড কালার নিয়ে নিচ্ছি আমি। তারপরে আবারও সেই কালার ট্যাপ করে এখান থেকে এই কালার নিয়ে নিচ্ছি আমি। এরকম করে কালার চেঞ্জ করবে, কালার 2-3টা লাগিয়ে নেবেন। কালার দিয়ে এরকম হ্যান্ড রাইটিং করে নেবেন। আবার এখানে গিয়ে এখান থেকে আমি গ্রিন কালার নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখেন এখানে এরকম করে এতটুকু করে দিবেন। দেওয়ার পরে এখানে ডুপ্লিকেট করবেন। এখানে ট্যাপ করার পরে দেখেন এখানে 3 ডট একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে ডুপ্লিকেট একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে মিডিলে যে অপশন চলে আসছে এটা এখানে ট্যাপ করবেন। করার পরে একদম তলে যাবেন। যাওয়ার পরে দেখেন কাউন্ট কলারিং এখানে ট্যাপ করবেন। করার পরে রাইসিং করে দিবেন। দেওয়ার পরে যে তলে মিডিলে অপশনটা আবার যাবেন। যাওয়ার পরে সে মিডিলে যাবেন। যাওয়ার পরে একদম লাস্ট যে অপশন চলে আসছে কালারিং এটা করে দিবেন। দেওয়ার পরে রাইসিং বাটন টিক করবেন।
করার পরে দেখেন এরকম সেট টেক্সটে ট্যাপ করবেন, করার পরে এখানে এই 3 ডটে ট্যাপ করবেন, করার পরে ব্রিং টু ফন্ট করে দিবেন। তো দেখেন সুন্দরভাবে হয়ে গেছে, রাইটিং বোর্ডে ঠিক করেন। আমার ভিডিও সম্পূর্ণ হয়ে গেছে, তো এখন এক্সপোর্ট করে দেবেন বা সেভ করে নেবেন।